আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে আপনাদের সাথে ছোলা রেসিপিটা শেয়ার করব। ছোলাটাকে আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে তেজপাতা, একটা দারচিনি, একটা সাদা এলাচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মশলা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটা আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। আর একটু পানি দিয়ে আমি ছোলাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যদিও আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি তাই এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো আমি বারবার নেড়েচেড়ে নিচ্ছি যেন লেগে না যায়। মশলাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন লেগে না যায়। চারপাশে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এবার কিন্তু ছোলাটা প্রায় রান্না হয়ে গেছে। এর মধ্যে কোনো এক্সট্রা পানি নেই। সব পানি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তো এই ছিল আজকের ছোলা রান্নার রেসিপি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।